হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি সামনে আসার পরেই ইউজারদের ব্যক্তিগত প্রাইভেসির উপরে হোয়াটসঅ্যাপের এই অতিরিক্ত নজরদারি কেউ ঠিক পছন্দ করছেন না। অনেকেই হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ প্রাইভেট মেসেজিং অ্যাপসের দিকে ঝুঁকে পড়ছেন। এর ফলে হোয়াটসঅ্যাপের ইউজার সংখ্যা হু হু করে কমতে শুরু করেছে এবং বর্তমানে ট্রেন্ডিং চলছে সিগন্যাল প্রাইভেট মেসেঞ্জার। গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে এখন প্রাইভেট মেসেজিং অ্যাপের মধ্যে সবথেকে উপরে আছে সিগন্যাল। বর্তমানে বিশ্বের সবথেকে সিকিউর, সবথেকে বিশ্বাসযোগ্য প্রাইভেট মেসেজিং অ্যাপ হচ্ছে সিগন্যাল। সিগন্যাল মেসেঞ্জারের সমস্ত সেটিংস ডিটেলসে দেখব মোবাইল স্ক্রিনে। আজকে ভিডিওটি কমপ্লিট দেখুন। সিগন্যাল মেসেঞ্জার ব্যবহার করতে গেলে আপনার আর কোনো অসুবিধা হবে না। আপনি দেখছেন এসএস ওয়েবস, আমি আছি আপনার সাথে টিপু। প্রথমেই প্লে স্টোর ওপেন করুন, সার্চ বারে টাইপ করুন সিগন্যাল। সিগন্যাল প্রাইভেট মেসেঞ্জার আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই ওপেন দেখাচ্ছে। আপনার এখানে ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবেন। আমি ওপেন করছি। কন্টিনিউতে ক্লিক করুন, আবার কন্টিনিউতে ক্লিক করুন। অ্যালাউ সিগন্যাল টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস অ্যালাউ করে দিন। অ্যালাউ সিগন্যাল টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস অ্যালাউ করে দিন। এরপরে কান্ট্রি সিলেক্ট করুন। দেখুন বাই ডিফল্ট এখানে ইন্ডিয়া অলরেডি চলে এসেছে। আপনার অন্য কান্ট্রি হলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আপনার ফোন নম্বরটি এন্ট্রি করুন এবং নেক্সটে ক্লিক করুন। 6 ডিজিটের একটি ওটিপি চলে আসবে এবং অটোমেটিক্যালি ওটিপি ভেরিফাইড হয়ে দেখুন সিগন্যাল মেসেঞ্জার ওপেন হয়ে যাবে। এখন একটি 4 ডিজিটের পিন এন্টার করুন। আমি একটি পিন দিয়ে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করুন এবং আবারও পিনটি রিএন্টার করুন। পিন রিএন্টার করার পরে আপনার প্রোফাইল চলে আসবে। প্রথমেই এই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করে আপনি প্রোফাইল ফটো সেট করুন। চুজ ফ্রম গ্যালারি ক্লিক করলে আপনি গ্যালারি থেকে যে কোনো ফটো এখানে সেট করতে পারবেন এবং লাস্ট নেম এন্টার করুন। তারপরে সেভে ক্লিক করুন। দেখবেন অটোমেটিক্যালি সিগন্যালের চ্যাট পেজ ওপেন হয়ে যাবে। তলায় পেন আইকনে ক্লিক করুন। আপনার কন্ট্যাক্টে যাদের সিগন্যাল অ্যাকাউন্ট আছে অটোমেটিক্যালি এখানে শো করবে। এখন আপনি যে কন্ট্যাক্টের সাথে চ্যাট করতে চান ওপেন করুন এবং সিম্পল হোয়াটসঅ্যাপের মতোই এখানে আপনি চ্যাট করতে পারবেন, স্টিকার অ্যাড করতে পারবেন। তলায় প্লাস আইকনে ক্লিক করে আরও নতুন নতুন স্টিকার ডাউনলোড করতে পারবেন। টাইপিং বারের সাইডে দেখুন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে যে কোনো ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন। জিআইএফ, ফাইল, কন্ট্যাক্ট, লোকেশন সব কিছু এখান থেকে শেয়ার করতে পারবেন। রাইট সাইডে 3 ডটে ক্লিক করুন, নিউ গ্রুপ, এখানে ক্লিক করে আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। তলায় আছে দেখুন সেটিংস, সেটিংসে ক্লিক করুন। এখান থেকে আপনি সেটিংস কাস্টমাইজ করতে পারবেন। প্রথম সেটিংস আছে দেখুন SMS অ্যান্ড MMS। SMS ডিজেবল ক্লিক করুন। ডিফল্ট মেসেঞ্জার হিসেবে সিগন্যাল ব্যবহার করতে পারেন। SMS ডেলিভারি রিপোর্ট এটাকে অন করে দিন, তাহলে আপনি ডেলিভারি রিপোর্ট পাবেন। ব্যাকে চলে আসুন। নোটিফিকেশান, নোটিফিকেশান এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। সাউন্ড, এখান থেকে যে কোনো সাউন্ড আপনি সিলেক্ট করতে পারবেন। LED কালার চেঞ্জ করতে পারবেন। নোটিফিকেশানে নেম অ্যান্ড মেসেজ কিংবা নেম অনলি অথবা নো নেম অর মেসেজ কেবলমাত্র নোটিফিকেশান আসবে এরকমও সেট করতে পারবেন। এটা আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। কলসের ক্ষেত্রেও সব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। মেন যে সেটিংস আছে প্রাইভেসি সেটিংস, প্রাইভেসিতে ক্লিক করুন। স্ক্রিন লক, স্ক্রিন লক অন করা থাকলে আপনার সেটের বাই ডিফল্ট পিন, পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তবেই ওপেন করতে হবে সিগন্যাল মেসেঞ্জার। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস আছে দেখুন স্ক্রিন সিকিউরিটি। এটাকে আপনি অন করে দিলে কেউ আর আপনার চ্যাটের কোনো রকম স্ক্রিনশট নিতে পারবে না। আমি অন করছি না, কারণ আমি অন করে দিলে
আমি আর আপনাকে দেখাতে পারবো না। তারপরে আছে ইনকগনিটো কিবোর্ড, এটাকে আপনি অন করতে পারেন। এটা অন করা থাকলে আপনি কি টাইপ করছেন কিবোর্ডে সেটা স্টোর হবে না। অলওয়েজ রিলে কলস অন করে দিন। আপনি সিগন্যাল মেসেঞ্জারের মধ্যে থেকে যা কিছু কল বা মেসেজ করবেন আপনার আইপি অ্যাড্রেস কিন্তু যাবে না, কেউ জানতে পারবে না আপনার আইপি অ্যাড্রেস। রিড রিসিপ্ট অন করে দিন, তাহলে আপনি ব্লুটুথ দেখতে পাবেন, অর্থাৎ আপনার মেসেজ কেউ রিড করলে আপনি জানতে পারবেন। টাইপিং ইন্ডিকেটর অন করে দিন। এখানে একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে, অ্যালাউ ফ্রম এনিওয়ান। এটাকে অন করা থাকলে আপনার কন্ট্যাক্টে না থাকলেও যে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। চেঞ্জ ইউর পিন, এখান থেকে আপনি পিন চেঞ্জ করতে পারবেন। এবার ব্যাকে চলে আসুন। প্রাইভেসির পরে আছে অ্যাপিয়ারেন্স, থিম সিস্টেম ডিফল্ট, ল্যাঙ্গুয়েজ সিস্টেম ডিফল্ট। আপনি এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন, লাইট মোডে ব্যবহার করতে পারবেন, অথবা আপনার ফোনের সিস্টেম ডিফল্ট যদি ডার্ক মোডে থাকে সেখানেও আপনি ডার্ক মোড ব্যবহার করতে পারবেন, অথবা ডার্ক সরাসরি ব্যবহার করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবেন সিগন্যাল মেসেঞ্জার। তারপরে আছে চ্যাটস অ্যান্ড মিডিয়া, ঠিক করুন। মিডিয়া অটো ডাউনলোড, এখান থেকে আপনি মিডিয়া ডাউনলোড সেট করতে পারবেন। এটা যখন মোবাইল ডেটা ব্যবহার করবেন তখন ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্টস আপনি আপনার পছন্দের মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। হোয়েন ইউজিং ওয়াইফাই, হোয়েন রোমিং, যখন রোমিংয়ে থাকবেন তখন কোন কোন ডকুমেন্টস সেভ হবে গ্যালারিতে সেগুলোও সেট করতে পারবেন এখানে। তারপরে আছে মেসেজ ফন্ট সাইজ, স্মল, নর্মাল, লার্জ, এক্সট্রা লার্জ, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নিন। ইউজ সিস্টেম ইমোজি, এন্টার কি সেন্ড, আপনি এন্টার কি প্রেস করে মেসেজ সেন্ড করতে পারবেন। এবং তলায় আছে দেখুন চ্যাট ব্যাকআপ, ব্যাকআপ চ্যাটস টু এক্সটার্নাল স্টোরেজ, এখান থেকে আপনি আপনার চ্যাট ব্যাকআপ এক্সটার্নাল স্টোরেজে নিয়ে যেতে পারবেন। সিগন্যাল মেসেঞ্জারে সার্ভারে কোনো রকম মেসেজ স্টোর হয় না, যা কিছু মেসেজ স্টোর হবে সব আপনার ডিভাইসেই হবে। এরপরে আছে স্টোরেজ, এখান থেকে আপনি স্টোরেজ ম্যানেজ করতে পারবেন। কি মেসেজেস ফরএভার, আপনি কতদিন পর্যন্ত মেসেজ স্টোর করে রাখতে চান সেট করতে পারবেন। কনভারসেশন লেন্থ লিমিট, কতগুলি কনভারসেশন আপনি রাখতে চান, 5000, 1000, 500, 100 মেসেজেস বা কাস্টম, আপনি ইচ্ছামতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কতগুলি মেসেজ আপনি স্টোর করতে চান। অটোমেটিক্যালি তার আগে মেসেজগুলি ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার মেসেজ হিস্ট্রি, এখান থেকে আপনি মেসেজ হিস্ট্রি ডিলিট করতে পারবেন। এরপরে আরও একটি সেটিংস আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, আপনি যে কন্ট্যাক্টে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সেট করতে চান সেই কন্ট্যাক্ট ওপেন করুন। রাইট সাইডে উপরে 3 ডটে ক্লিক করুন, উপরে আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, ক্লিক করুন। এখান থেকে আপনি টাইম সেট করে দিন, 5 সেকেন্ড থেকে 1 উইক পর্যন্ত টাইম আপনি সেট করতে পারবেন। আপনি যে টাইম সেট করবেন অটোমেটিক্যালি মেসেজ রিড হওয়ার সেই টাইম পরে সমস্ত মেসেজ উভয় দিক থেকে ডিলিট হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন অল মিডিয়াতে ক্লিক করে ওই কন্ট্যাক্টের সাথে আপনি কী কী মিডিয়া শেয়ার করেছেন। কনভারসেশন সেটিংস, এখান থেকে আপনি ওই কন্ট্যাক্টের সাথে যে কনভারসেশন সম্পূর্ণ ম্যানেজ করতে পারবেন। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, মিউট নোটিফিকেশান, কাস্টম নোটিফিকেশান, চ্যাট কালার, এখান থেকে আপনি চ্যাট কালারও সিলেক্ট করতে পারবেন পছন্দ মতো। অ্যাড টু হোম স্ক্রিন, হোম স্ক্রিনে আপনি ওই কন্ট্যাক্টে নিয়ে যেতে পারবেন, সরাসরি হোম স্ক্রিনে ক্লিক করে আপনি তার সাথে চ্যাট করতে পারবেন। এবং মিউট নোটিফিকেশান, আপনি মিউট করতে পারবেন সমস্ত নোটিফিকেশান ওই কন্ট্যাক্টের 1 আওয়ার, 2 আওয়ার, ফর 1 ডে, 7 ডে, 1 ইয়ার, আপনার পছন্দ মতো এখান থেকে আপনি চয়েস করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধু বান্ধবকে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।